وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ও ফেরেশতার দলেরা আমি দুনিয়াতে একজন প্রতিনিধি পাঠাইতে চাই আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতারা বলে ও দয়ার আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে আসিয়া দাঙ্গা হাঙ্গামা করবে ও দয়ার আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কোন জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে আসিয়া রক্তপাত ঘটাবে মারামারি করবে এরপরে ফেরেশতারা আবার বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক প্রভু আমরাই তো আপনার তাসবিহ পালন করি আমরাই তো আপনার জিকির করি আমরাই তো আপনার গুণকীর্তন করি তারা মনে মনে বলতেছে আল্লাহর তারা এই কথাটা প্রকাশ্যে বলছেন যে আমরা আপনার গুণগান গাই তাসবিহ করি জিকির করি আপনি আবার এমন এক জাতিকে প্রেরণ করবেন যারা দুনিয়াতে আসার পরে ঝগড়া করবে ফাসাদ করবে রক্তপাত ঘটাবে তাদের মনে মনে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হলো যে আল্লাহ আমাদের মতো এত নেককার এত আবেদ এত হুকুম পালনেওয়ালা থাকতে দুনিয়ার বুকে আবার আমাদের চাইতে উত্তম প্রতিনিধি কাকে পাঠাইতেছে এই যে ফেরেশতাদের মনে মনে একটা প্রশ্ন এই প্রশ্নের খবর কি আল্লাহ তাআলা জানেন না আল্লাহ তাআলা জানেন না সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন আ'লামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতারা যখন জমিনের মধ্যে যখন তারা বসবাস করা শুরু করে দিয়েছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওয়াদা করলেন আমি দুনিয়াতে আমার একজন প্রতিনিধি পাঠাইতে চাই আমি দুনিয়াতে আমি আমার একজন প্রতিনিধি করিয়া এই পৃথিবীতে পাঠাইব আর ওই প্রতিনিধি যাইয়া তার বংশ বিস্তার করবে সুবহানাল্লাহ ফেরেশতারা তো মনে মনে তারা কষ্টের মধ্যে যে আমাদের চাইতে উত্তম ফেরেশতার মানুষের মধ্যে দুই প্রকার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা যেই সমস্ত উম্মতেরা আল্লাহর রাসূলের বিধিবিধানগুলি মানিয়া আল্লাহর হুকুমগুলো মানিয়া এই দুনিয়ার জমিনে বসবাস করবে নূরের তৈরি ফেরেশতার চাইতেও আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে দামি বানায়া দিবে যেই সমস্ত মানুষেরা আল্লাহর হুকুম মানে না রাসূলের তরিকা অনুযায়ী চলে না আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষেরা পশু জানোয়ার চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট হবে নাউযুবিল্লাহ তো আল্লাহ পাক মানুষ সৃষ্টি করবেন এই দুনিয়াতে মানুষদেরকে পাঠাইবেন এর ঘোষণা দেওয়া দিতে আচ্ছা বলেন তো আমার সম্মানিত মুসলিমগণ এই পৃথিবীতে প্রথম মানুষের নাম কি হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই ঘোষণা দিয়া বললেন ও ফেরেশতার দলেরা আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ হযরত জিবরাইল আমিনকে ডাক দিলেন ও জিবরাইল তুমি যাও দুনিয়াতে যাইয়া কিছু মাটি সংগ্রহ করো সুবহানাল্লাহ
এই মানুষ তৈরি হওয়ার প্রেক্ষাপট শুরু হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন পৃথিবীতে আসার পরে মাটিকে নেওয়ার জন্য যখন উনি এইভাবে জঙ্গল বসাইবেন, জমিন তখন ডাক দিয়া বলে, ও জিবরাইল ভাই, তুমি আমার কাছ থেকে আমার কোনো অংশ তুমি নিও না, তুমি আমাকে কলঙ্কযুক্ত করিও না, তুমি আমাকে দাগ লাগাইও না আমার শরীরের মধ্যে। আমি তোমার জন্য আল্লাহর কাছ থেকে আমি পানা চাই, তুমি আমার কাছ থেকে মাটি সংগ্রহ করিয়া আমাকে কলঙ্কযুক্ত করিও না, তুমি আমার কাছ থেকে মাটি নিয়া আমাকে কলঙ্কযুক্ত করিও না। জিবরাইল আমিন আল্লাহর দোহাই দেওয়ার জন্য উনি আকাশের মধ্যে চলে আসলেন, আসিয়া বিস্তারিত বর্ণনা করলেন, ও মালিক, পৃথিবী আপনার কাছে আপনার নাম নিয়ে আশ্রয় চাইছে, তাই আমি পৃথিবী থেকে মাটি আনতে পারি নাই। আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যিনি সিংহায় ফুঁক দিবেন, যার একটা সিংহার ফুঁক কারণে তামাম দুনিয়া একেবারে ধ্বংস হয়েছে। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ইসরাফিল আসার পরে ঠিক ওই রকম ভাবে আবদার করে জমিন, যে বলতেছে আমাকে তুমি কলঙ্কযুক্ত করিও না, আমার জমিন থেকে তুমি মাটি নিও না, তুমি আমাকে কলঙ্কযুক্ত করিও না, আমি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে ফানা চাই, আল্লাহর নামে ফানা চাই, তুমি আমার কাছ থেকে মাটি নিও না। আমার সম্মানিত মুসল্লিগণ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ওয়াস্তের ঘোষণা করিয়া উনি আবার আসমানে চলে গেলেন। চলিয়া যাইয়া উনি আল্লাহর কাছে বলিয়া জানাইলেন, আল্লাহ, এই ব্যাপার আপনার নাম ধরিয়া সে উসিলা করছে, আমার মায়া লেগে গেছে, আমি জমিন থেকে মাটি কিনাই আনি নাই। আল্লাহ তো সব পরিকল্পনা করে রাখছে। আমার সম্মানিত পর্দানিশীন মা বোনেরা, মসজিদের সমস্ত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আলোচনাটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। অনেক বোঝার একটা আলোচনা। আল্লাহ পাক যখন দেখলেন জিবরাইলকে পাঠাইলাম, সে তার মায়ের কারণে আনতে পারে নাই, ইসরাফিলকেও পাঠাইলাম, সেও মায়ের কারণে আসতে পারে নাই, আরেকজন ফেরেশতা যার নাম মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আজরাইল, পৃথিবীতে যাইয়া তুমি কিছু পৃথিবী থেকে আমার জন্য কিছু মাটি নিয়ে আসো, আমি আজ পৃথিবীর জন্য একজন খলিফা, একজন প্রতিনিধি নির্ধারণ করব। সুবহানাল্লাহ। দেখেন আজরাইল আলাইহিস সালাম কি কাণ্ড ঘটায়। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া 600 ডানাগুলিকে মিলিয়া দুনিয়ার জমিনে আসার পরে জমিন যেইভাবে পূর্বের দুইজন ফেরেশতার কাছে ফরিয়াদ করছিল, ভাই তুমি আমাকে কলঙ্কযুক্ত করিও না, তুমি আমার কাছ থেকে মাটি ছিনায় নিও না, তুমি আমার বুকে দাগ লাগাইও না, এই বলিয়া সে আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে ফরিয়াদ জানাইতেছে, তুমি আমাকে কলঙ্কযুক্ত করিও না, তুমি আমার কাছ থেকে মাটি সংগ্রহ করিও না। মালাকুল মউত জবাব দেয়, ও পৃথিবীর জমিন শোনো, আমি তোমার নির্দেশ পালন করার জন্য সৃষ্টি হই নাই, আমাকে স্বয়ং আল্লাহ ওয়ার্ডার করে দিয়েছেন, আমি আল্লাহর ওয়ার্ডার, আমি একটা চুল পরিমাণ আটকাইতে পারবো না, যেইভাবে মালিক আমাকে ওয়ার্ডার দিয়েছেন সেইভাবে আমি মাটি সংগ্রহ করব। হযরত আজরাইল আলাইহিস সালাম এই জমিনের চতুর্দিক থেকে কিছু মাটি সংগ্রহ করলেন। দেখা গেল ওই মাটির মধ্যে কিছু মাটি কালো,
ওই মাটির মধ্যে কিছু মাটি লাল, ওই মাটির মধ্যে কিছু মাটি সবুজ, ওই মাটির মধ্যে কিছু মাটি সাদা। তাফসীর কারক লেখেন হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরা সবাই এক বাবার সন্তান, সবাই এক মায়ের সন্তান। সন্তানেরা জন্মগ্রহণ করার পরে দেখবেন কোন দেশের মানুষের চামড়া থাকে লাল, কোন দেশের মানুষের চামড়া থাকে সবুজ বর্ণের, কোন দেশের মানুষের চামড়া থাকে সাদা, আবার কোন মানুষের চেহারা হয় কালো, কোন মানুষ হয় লাল, কোন মানুষ হয় হলদে। এই যে বিভিন্ন রং আল্লাহ ধারণ করে দিয়েছেন, ওই যে মাটি সংগ্রহ করছেন, ওই মাটির মধ্যে লাল রঙের মাটি, কালা রঙের মাটি, সাদা রঙের মাটি, বিভিন্ন ধরনের মাটিকে মিশ্রণ করিয়া জমিনের বুকে এমন এক চঞ্চল বসাইলেন, ওই সমস্ত মাটিগুলাকে একত্র করিয়া আল্লাহর দরবারে চলে গেলেন। এইখান থেকে কি আমাদের বুঝে আসে না এই যে আল্লাহ পাক জিব্রাইলকেও মানুষের দান কবজ করার দায়িত্ব দেন নাই, ইসরাফিলকেও মানুষের দান কবজ করার দায়িত্ব দেন নাই, মিকাইলকেও মানুষের দান কবজ করার দায়িত্ব দেন নাই। আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে মানুষের দান কবজ করার জন্য দিয়েছেন। আমার সম্মানিত মুসলমান, আমরা যদি কাউকে হত্যা করি, আবার যদি হত্যা করি, বেশ কয়েকটা হত্যা করতে পারবো, এরপরে আমাদের ভিতরে ভয় আসবে না? আসবে না ভাই? ভয় আসবে না? ভয় চলে আসবে। কিন্তু মালাকুল মউত আজরাইলকে আল্লাহ এমন একটা কঠোর, এমন একটা শক্ত হৃদয় দিয়া বানাইছেন, এমন একটা শক্ত হাড় দিয়া বানাইছেন। কোটি কোটি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে মৃত্যুবরণ করবে, মালাকুল মউতের হাত থাকবে। গাড়িতে যাইয়া যদি অ্যাক্সিডেন্ট থাকে, ওইখানে মালাকুল মউতের পরিকল্পনা আছে। ঘরের মধ্যে বসিয়া যদি ইন্তেকাল করে, ওইখানেও মালাকুল মউতের প্রক্রিয়া আছে। এই জন্য আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলের কাছে মানুষের দান নেওয়ার ক্ষমতা দিয়া দিতেন। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মাটিগুলো নিয়া আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ওই মাটিগুলো দিলেন। মাটিগুলো একটু আল্লাহ পাক ওই মাটিগুলিকে আসমানের উপর রাখিয়া ওই মাটিগুলোর উপরে আল্লাহ পাক 40 বছর যাবত মুক্তি প্রদান করলেন। সুবহানাল্লাহ। 40 বছর দেখেন, মানুষের ইতিহাস থেকে আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করলেন ওই শক্ত মাটির মধ্যে। 40 বছর সৃষ্টি দেওয়ার পরে ওই মাটিটা একটা কায়া হয়ে গেছে, ওই মাটিটা একটা পেক বাপ হয়ে গেছে। আমার সম্মানিত মুসলমান, মাটিটা পেক বাপ হওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন 4 কারণে। কয়টা কারণে? এই কিতাবের মধ্যে আছে আদম সন্তান এবং আদমদেরকে, মানব জাতিকে 4 কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। 1 নম্বর কারণ, আল্লাহ পাক বলেন দুনিয়াকে বলে তুমি হয়ে যাও, দুনিয়া হয়ে গেছে। চন্দ্রকে বলে কি তুমি হয়ে যাও, চন্দ্র হয়ে গেছে। সূর্যকে বলে কি তুমি হয়ে যাও, সূর্য হয়ে গেছে। আকাশ মণ্ডলকে অর্ডার দিয়েছি, আকাশ তুমি হয়ে যাও, আকাশ হয়ে গেছে। সমুদ্রকে আমি অর্ডার দিয়েছি, সমুদ্র তুমি হয়ে যাও, সমুদ্র হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক মানব জাতিকে, আদম আলাইহিস সালামকে একটা অর্ডার দিয়া সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন আমি ওই দুনিয়ার মানুষকে অর্ডারের সাথে সৃষ্টি করি নাই, আমি দুনিয়ার মানুষকে আমার কুদরতি হাত দ্বারা আদর করিয়া যত্ন করিয়া সৃষ্টি করে যাও। আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন, এই জন্য ওনার একটা শান। 2 নম্বর শান হইল আল্লাহ বলেন আমি নিজে আদমের ভিতরে রূহ প্রকার করে দিয়েছি, সুবহানাল্লাহ। 3 নম্বর সম্মান, সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় আমি ওয়াদা করলাম, ও ফেরেশতার দলেরা তোমরা আদমকে সিজদা করো, আর ওই সিজদা করার মাধ্যমে আমি আদমকে সম্মানিত বানিয়ে দিলাম। 4 নম্বর কারণ হইল আমি আদমকে পৃথিবীর সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছি, সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছি, কলমের নাম শিক্ষা দিয়েছি, আদার নাম শিক্ষা দিয়েছি, কাঁঠালের নাম শিক্ষা দিয়েছি, হাড়ি পাতিলের নাম শিক্ষা দিয়েছি, আকাশের সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক বলেন আমি আদমকে এই জন্য শ্রেষ্ঠ করেছি যাতে করে ফেরেশতারা আদমের পরে তার সম্মানকে বেশি সম্মান না মনে করতে পারে, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে যখন 40 বছর বৃষ্টি দেওয়ার কারণে ত্যাগ হয়ে গেছে, আল্লাহ পাক জানেন এরপরে আমি ওই কায়াটাকে, ওই ত্যাগটাকে আমি একটা মূর্তির সাদৃশ্য বানাই, আমি একটা মানুষের আকৃতি দেই, ওই ত্যাগটাকে একটা মানুষের আকৃতি দিয়া আরো 40 বছর রেখে দিই, সুবহানাল্লাহ। এই অবস্থায় ওই কায়াটাকে বানাইয়া মানুষের একটা মূর্তি বানাইয়া আল্লাহ পাক আরো 40 বছর রেখে দিলেন। ওই 40 বছরের ভিতরে কায়াটা আবার শুকাইয়া টন 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 হয়ে গেছে। এভাবে ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামের ওই মূর্তি দিয়া, আদম আলাইহিস সালামের ওই কায়া দিয়া যখন তারা ভ্রমণ করে, তখন তারা ঘাবড়ে যায়, এই দেখি এই আল্লাহ কি সৃষ্টি করলেন। আবার আজাজিল শয়তান যখন হযরত আদম আলাইহিস সালামের দিক দিয়া যখন যায়, ফেরেশতারা যেই রকম ভাবে ঘাবড়িয়া যায়, আজাজিল শয়তান আরো বেশি কইয়া ঘাবড়িয়া যায়, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে ওই যে শয়তানের জিনিস, ওই শয়তান যখন আদম নবীর পাশ দিয়া যখন যাইত, তখন আদম নবীকে একটা কুমটা বসাইত, আদম নবীকে একটা লাঠি বসাইত, একটা পাল্লা মারত, ওইভাবে আদম আলাইহিস সালামকে অপমান করত, অপমানিত করত। এক পর্যায়ে ওই শয়তান সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বলে আমি আদমের ভিতরে ঢুকব। ফেরেশতারা তাইয়া দেখতেছে শয়তান ইবলিস আদম আলাইহিস সালামের মুখ দিয়া প্রবেশ করছে, প্রবেশ করিয়া পিছনে রাস্তা দিয়া বাইরে হইয়া সে সমস্ত ফেরেশতাদেরকে ওয়ার্ডার করতেছে, ও ফেরেশতার দলেরা তোমরা যে আদমকে দেখিয়া ঘাবড়িয়া গেছিলে, ভয় পাইছিলে, এই আদম তো আসলে কিছু না, তার ভিতরে কিছুই নাই। আল্লাহ যদি কোন সময় আমাকে এই আদমকে আমার দায়িত্বে দেয়, আমি তাকে পথভ্রষ্ট, লাঞ্ছনা, অপমানিত করব। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। এই শয়তান শুরু থেকেই তার শয়তান শুরু। আরো 40 বছর যাওয়ার পরে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তার ভিতরে রূহ দিয়া দিলেন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালামের শরীরে প্রথমে যখন আল্লাহ পাক রূহ দেন, ওই রূহটা যখন তার মগজে চলে যায়, মগজে চলে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের একটা হেসি আসে। ওই হেসিটা আসার পরে ওই সাইজের সমস্ত ফেরেশতারা জবাব দিয়েছে, ও আদম তোমার হেসি তুমি আলহামদুলিল্লাহ পড়ো। কি পড়ো? ওই আলহামদুলিল্লাহ থেকে আসছে, হেসি আসছে। শুরুর দিক খেয়াল করলে বুঝতে পারবেন আমার মুসলমান। হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ পড়লেন, আর আল্লাহ পাক আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বললেন, সুবহানাল্লাহ।
এই জন্য এইখান থেকে আমাদের শিক্ষা, আমাদের যদি কোনো সময় হেঁচে আছে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আর ওই আলহামদুলিল্লাহর আওয়াজ যদি আমরা আবার কেউ শুনতে পাই, জবাবে বলবো ইয়ারহামুকাল্লাহ। জবাবে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের রূহ যখন চক্ষুর মধ্যে পড়ল, চক্ষু দিয়ে উনি জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখলেন, জান্নাতের ফল গাছগুলা উনি দেখলেন। আবার যখন উনার পেটের মধ্যে যাইয়া পড়লো, উনার খিদা লেগে গেছে। মানুষ মানে যখন পেটের মধ্যে রুয়াইছে খিদা আসছে, তখন আল্লাহ পাক উনার পায়ে সারা শরীরের রূহ রাখ থেকেই উনি জান্নাতের ফলমূল খাওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিমগণ, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে এইখানে আরেকটা ঘটনা, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ দেখে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের কোমরের মধ্যে একটা চাপা দিয়েছেন। কিতাবের মধ্যে আছে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানব জন্মগ্রহণ করবে, সমস্ত মানবের রূহ হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে চলে আসবে। এইভাবে আদম আলাইহিস সালাম সমস্ত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন রূহগুলাকে দেখতেছেন। দেখার পরে আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এরা কারা? আল্লাহ জবাব দিলেন, এরা হলো তোমার সন্তান। হযরত আদম আলাইহিস সালাম তাকে দেখেন, কিছু মানুষের চেহারা কালো, কিছু মানুষ আক্রান্ত, কিছু মানুষ প্যারালাইজ, কিছু মানুষ অন্ধ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, এদের এই অবস্থা কেন? আল্লাহ পাক জানায় দেন, আমি ওই সমস্ত মানুষদেরকে এই জন্য রোগাগ্রস্ত অবস্থায় সৃষ্টি করিলাম, যাতে করে তারা দুনিয়াতে রোগাগ্রস্ত হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন একটা সন্তান দেখতে খুবই সুন্দর, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সে কে? হযরত আদম আলাইহিস সালামের এই প্রশ্নে আল্লাহ পাক জানায় দিল, ওই বান্দা হলো একজন নবী হইয়া পৃথিবীতে প্রেরণ করবেন। উনার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। উনার নামটা কি? হযরত দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমার ওই দাউদকে কত বছর হায়াত দেওয়া হয়েছে? কত বছর হায়াত দেওয়া হয়েছে আমার ওই দাউদকে? আল্লাহ বলেন 60 বছর। আমার একটু সুন্দর সন্তান, 60 বছর বাঁচবে। আল্লাহ আমার হায়াতের জিন্দেগি থেকে 40 বছর পর্যন্ত করিয়া আমার দাউদ সন্তানের পেছনে লাগায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বল, আল্লাহ বলেন ঠিক আছে। এই কোরআনে পরিপূর্ণ আলোচনা করে আসছে। হযরত আদম আল্লাহ পাক যখন রূহ বানাইয়া যখন সৃষ্টি করলেন, যখন পরিপূর্ণ একটা মূর্তি দান করালেন, যখন ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে দেখল, দেখার পরে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার একজন চাই। ক্বালু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, আল্লাহ তুমি কি দুনিয়াতে এমন আদম বানাইতে চাও যারা দুনিয়াতে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্ত ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, মানুষ সৃষ্টি করার আর কি প্রয়োজন? আল্লাহ পাক জানায় দেয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করার পরে কি করব আমি যা জানি তোমরা তা জানো না। দুই একবার বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টির শুরু করে দিলেন। আল্লাহ পাক
মানব জাতি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। নামগুলো শিক্ষা দিয়া পৃথিবীবাসী আসমানবাসী সমস্ত বস্তুকে এক জায়গায় করলেন। সমস্ত বস্তুকে এক জায়গায় করার পরে ফেরেশতাদেরকে জানাই দিলেন, ও ফেরেশতারা, এই সমস্ত বস্তুগুলোর নাম বলো। ফেরেশতারা বলে, না, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন আমরা ততটুকুই জানি, এর বাহিরে আর আমরা বলতে পারবো না। আবার আল্লাহ আদমকে অর্ডার দিলেন, ও আদম, তুমি ওই সমস্ত বিষয়ের নাম বলিয়া দাও। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত বস্তু, আসমানবাসীর সমস্ত কিছুর নাম এক সুরে বলিয়া দিলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার জন্য বললেন, তুমি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে খাও, জান্নাতের মধ্যে তুমি যা ইচ্ছা তুমি তাই করো, কোনো অসুবিধা নাই। তুমি জান্নাতের মধ্যে থাকো, খাও, সব কিছু করো। হ্যাঁ, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারে কাছেও তুমি যেও না। ওই গাছের কথা আসছে। আমার সম্মানিত মুসলমানগণ, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে বাসিন্দা বানায় দিলেন। আল্লাহ পাক তো আগেই অর্ডার দিয়েছেন যে এই দুনিয়ার জন্য হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে কোথায় থাকার জন্য সৃষ্টি করতেন? দুনিয়াতে থাকার জন্য। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা শুরু করে দিলেন, কিন্তু একা একা ওনার ভালো লাগে না। জান্নাতের গাছের গাছে বসে পড়ে ফল খান, আর আমি বিশ্রাম নেন, কিন্তু ওনার ভালো লাগে না। আল্লাহ পাক ওনার ভালো লাগার জন্য, আল্লাহ পাক ওনার ভালো লাগার জন্য ওনার জীবন সঙ্গী হিসাবে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ভালো লাগার জন্য হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া, সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক উভয়ের মধ্যে বিবাহের বন্ধন সৃষ্টি করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, এইখানে আরেকটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ পাক হযরত আদম জাতের এবং আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে চাইয়া সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতের মধ্যে একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ পাক অর্ডার দিলেন, ওয়া ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক অর্ডার দিলেন সমস্ত ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতার দলেরা, তোমরা সবাই মিলিয়া মাটির তৈরি আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। সেইখানে আদম জাতির সম্মান বৃদ্ধি হইতেছে। সুবহানাল্লাহ জুড়ে বলার প্রয়োজন আছে না নাই? আরেকটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা শুনিয়া সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করছে। সবাই সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি জবাব দিয়েছে? ইবলিস বলতেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার সম্মানিত মুসলিমগণ, কিতাবের মধ্যে আছে ইবলিস জবাব দেয়, মালিক, আমি ৮০,০০০ বছর পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী করিয়া মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার হয়েছি, আর আল্লাহ আমি আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আগুনের স্বভাব হইল উপরের দিকে ওঠা, আর আদমকে কালো
মাটি দিয়া সৃষ্টি করেছেন, আর মাটি স্বভাব হইল নিচ দিয়া, মাটি নিচ দিয়া যাবে। আল্লাহ দেখেন আমাকে উপরের জন্য বানাইছেন আর আদমকে নিচের জন্য বানাইছেন। আমি দামি কারণ আগুন হলো আলো আর মাটি হলো কাদাযুক্ত, মাটি হলো কালো, এই জন্য আমি হলাম দামি। আর আগুন দামি হওয়ার কারণে মাটির আদমকে আমি চেষ্টা করতে পারবো না। নাউজুবিল্লাহ। আরে কুজরে বলেন না নাউজুবিল্লাহ। এই অবাধ্যতা হওয়ার কারণে মালিক, এই অবাধ্য আল্লাহ তাআলার কাছে হওয়ার কারণে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার অবাধ্য সন্তান, ও আমার অবাধ্য বান্দা, ও শয়তান, তুমি অবাধ্য হয়ে গেছো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। তুমি আজ থেকে চিরদিনের জন্য ওই জান্নাত থেকে তোমাকে আমি নির্বাচিত, বঞ্চিত করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষের সম্মান বাড়াইছিলেন আল্লাহ, শয়তানকে একেবারে চিরদিনের জন্য জান্নাত থেকে গার ধরে বের করে দিলেন। আরে কুজুরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান কত বড় চালাক। আমার সম্মানিত মুসলিমগণ, শয়তানকে যখন আল্লাহ তাআলা অভিশাপ দেন তখন শয়তান জানে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দেন না। শয়তান তখন আল্লাহ তাআলার কাছে জবাব দেয়, মালিক তুমি যেহেতু আমাকে ফিরাই দিয়েছ, তোমার কাছে আমার একটা আবদার। আল্লাহ বলেন, কি আবদার তোর? আমার আবদার কি? শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ যে আদমের জন্য আমাকে এই জান্নাত থেকে বঞ্চিত করে দিয়েছ, যে আদমের জন্য আমি অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, একদিন পরে আমি আপনার কাছ থেকে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত চাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, দিলাম তোমাকে আমি কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত। বলে আল্লাহ শেষ না, হায়াত পাওয়ার পরে আমার আরো কাজ আছে। আল্লাহ বলেন, কি? শয়তান বলে, আমাকে এমন একটা শক্তি দাও, আমি প্রত্যেকটা আদম সন্তানের মুখ দিয়া, নাক দিয়া, পশম দিয়া এমন ভাবে প্রবেশ করব, ওই প্রবেশের সুযোগ আমাকে দিয়া দাও। আমি মানুষের ভিতরে ঢুকিয়া নামাজ না পড়ার জন্য ধোঁকা দিব, আমি মানুষের ভিতরে দিয়া দুনিয়ার মহব্বত তার ভিতরে ঢুকাই দিব, আমি মানুষদেরকে ওইভাবে ধোঁকা দিব। আল্লাহ যেহেতু আমাকে এই জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমিও আপনার আদম সন্তানদেরকে জান্নাত থেকে না বার কইরা আমিও ছাড়বো না। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও শয়তান মারদুদ, জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, তুমি আমার আদম সন্তানদেরকে, আমার বান্দাদেরকে তুমি যে ধোঁকা দিবে, ধোঁকা দিয়া তুমি তাদেরকে জাহান্নামের দরওয়াজায় পৌঁছাইয়া দিবে। কিন্তু আমার ওই বান্দা ধোঁকা পাওয়ার পরে, তোমার ওই ধোঁকাতে ষড়যন্ত্র গুলাতে পড়িয়া যাওয়ার পরে, 60 বছর হওয়ার পরে, 70 বছর হওয়ার পরে, 80 বছর হওয়ার পরে যদি তার ভিতরে একবার একটা বুঝ আসিয়া যায়, এই দুনিয়া আমার আসল কিছু না, আখিরাত হলো আমার আসল, আল্লাহ তাআলা হলো আমার আসল, আখিরাত হলো আমার আসল, আমার দুনিয়া আমার কিছুই না। আর একবার তার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়া যায়, আর 80 বছরের বৃদ্ধাও যদি একবার আমার কাছে আসিয়া একবার কায়মানু বাক্যে মালিককে ডাক দিয়া বলে, মালিক 80টা বছর হয়ে গেছে আপনার নাফরমানি করতে করতে জীবনটাকে একেবারে অন্ধকার বানিয়ে ফেলেছি, আল্লাহ একবার আমার বুঝে আসছে। আল্লাহ আপনি তো কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, যেই বান্দা তওবা করে তার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দেন। ও মারদুদ শয়তান, 80 বছরের ওই বৃদ্ধা যদি সে কায়মানু বাক্যে আমি আল্লাহর কাছে একবার করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, একবার আল্লাহ নাম দেওয়ার কারণে, একবার কাটি মনে তওবা করার কারণে 60 থেকে 80 বছরের গুনাহ আমি এক নিমিষেই মাফ করিয়া দিব। আরে কুজে বলেন না সুবহানাল্লাহ। আমরা
আল্লাহর ওই ঘোষণা পাওয়ার পরে আমরা কি শয়তানের সঙ্গ দিব না আল্লাহর সঙ্গ দিব? আল্লাহর সঙ্গে দিতে চাইলে আমার সম্মানিত মুসলমান, সময় শেষ, নামাজ আমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা মেসেজে, প্রত্যেকটা দাওয়াতে আমি আমার মুসলমানদেরকে উদারত আহ্বান জানাবো, নামাজ ছাড়া কোনোদিন জান্নাত অর্জন করা যায় না। এই জন্য আল্লাহর ওই ওয়াদা ঠিক রাখতে কে কে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি?